সেই দিন ছিল আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ, আর এটা কিন্তু ছিল একদমই আমার বাড়ির কাছে। আর বলতে পারো বাড়ির কাছের নিমন্ত্রণ, আমি কিন্তু হয়ে গেছিলাম অলরেডি অনেকটা খুশি। ছোটবেলার বন্ধুকে চিনতে পারিনি, তাই ওর পিঠে দুটো চাপড় মেরে চলে গেছিলাম উপরের দিকে। আর এখানে উঠতে উঠতেই আমার পেয়েছিল খিদে, তবে গিফট তো দিতেই হবে। আর অচেনা জায়গায় কিভাবে গিফট দেবো সেটাই আমি ভাবছিলাম। যদিও পাড়ার একটা দাদারই বিয়ে, তাও কিন্তু আমার অনেক বেশি লজ্জা লাগছিল, তাই ব্রাইডের সাথে হাত মিলিয়ে ওকে কনগ্রাচুলেট করে কিন্তু গিফট দিয়ে চলেও এসেছিলাম। আর এখানে দেখো আস্তে আস্তে লোকজন ভরাও শুরু করে দিয়েছিল। আর দেখা হয়ে গেল পাড়ারই একটা। এরপরেই ভাবছিলাম এবার তো খিদে পেয়ে গেছে, খেতে হবে স্টার্টার। তো একে একে স্টার্টারের মধ্যে কামড় বসিয়ে দিলাম। কি কি খেলাম এটা আসবে নেক্সট ভিডিওতে। আর এই দেখো এই জায়গাটা এতটা সুন্দর যে কি আর বলি। মকটেল কাউন্টারে গিয়ে খেয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো একটা শেক, যেটা কিন্তু প্রথমে স্ট্রটা কাজই করছিল না। তারপরে দিদি চলে গেছিল ফুচকা খেতে। আর ফুচকা আমার দিদি খাবে না, এটা কিন্তু হতেই পারে না, বিয়ে বাড়িতে ফুচকা তো খেতেই হবে। সিঁদুর দান কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে চলে এসে দেখি যে কি মারাত্মক ভিড়। তো খাওয়ার জায়গায় লাইন দেওয়ার পরে খাবারের সিট যখন পাই, এসে মেনুটা দেখেই তো চোখ কপালে উঠে গেল। এত খাবার কি করে খাবো। তো আস্তে আস্তে যতটা সম্ভব খাবার খেলাম, আর খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু ছিল বেশ টেস্টি। খেয়ে ধেয়ে আইঢাই হয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। টাটা।